1984 থেকে 2016 বয়সের হিসেবে বইমেলা তার তারুণ্যের সময় পার করছে। এই সময়ের মাঝে আমরা যেমন অনেক কবি সাহিত্যিককে পেয়েছি, তেমনি হারিয়েছি অনেককেই। তাদের প্রত্যেককে শ্রদ্ধাভরে স্মরণ করে আমি বাবলি ইয়াসমিন শুরু করছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। আজকের প্রতিকৃতির মুখ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলায়। ডাকনাম ছিল কাজল, ভালো নাম শামসুর রহমান। স্কুল জীবনে নিজেই এই নাম পরিবর্তন করে রাখেন হুমায়ুন আহমেদ। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন আহমেদ রসায়ন শাস্ত্রের প্রথম শ্রেণীতে স্নাতক উত্তীর্ণ হন। 1972 সালে আহমেদ সফার উদ্যোগে তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয়। আহমদ শরীফ বইটির ভূমিকা লিখে দিয়েছিলেন, যদিও শঙ্খনীর কারাগার তার রচিত প্রথম উপন্যাস। 64 বছরের জীবনে তার রচিত বইয়ের সংখ্যা 322টি। কথা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য 1981 সালে হুমায়ুন আহমেদ বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। হিমু ও মিসির আলী চরিত্রের স্রষ্টা এবং দেশের সবচেয়ে জনপ্রিয় এই লেখক 1994 সালে 21 পদক অর্জন করেন। গল্প উপন্যাসের পাশাপাশি হুমায়ুন আহমেদ নাটক লিখেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন, গান লিখে সুর দিয়েছেন। 1995 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 3 বার। 2011 সালে সিঙ্গাপুরে ডাক্তারি পরীক্ষার সময় তার কোলন ক্যান্সার ধরা পড়ে। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় 2012 সালের 19 জুলাই হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন। বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে বইমেলা, কিন্তু আমাদের প্রাণের বইমেলা কতটুকুই বা বিকশিত হচ্ছে, আর প্রতিবন্ধকতাগুলোই বা কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজব একজন প্রকাশকের কাছে। আমাদের আজকের বই কারিগর তাম্রলিপি প্রকাশনের প্রকাশক AKM তারিকুল ইসলাম রনি। আমরা এখন কথা বলবো তার সাথে। ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আপনারা ঠিক কোন বছর থেকে বইমেলায় অংশ নিচ্ছেন? বই নিয়ে কাজ করছি অনেক বছর যাবত, কিন্তু অফিসিয়ালি বইমেলা অ্যাটেন্ড করেছি 2008 সাল থেকে। বইমেলার কোন জায়গাটিতে উন্নতি হচ্ছে বলে আপনার মনে হয়? বইমেলার সবচেয়ে বড় যে ব্যাপারটা উন্নতি ঘটেছিল হচ্ছে বইমেলাটার জায়গা অনেক বেশি বিস্তার হয়েছে। আগে শুধু বইমেলাটা ছিল বাংলা একাডেমি কেন্দ্রিক বা বাংলা একাডেমির মাঠে। এখন সেখান থেকে স্থানান্তর হয়ে পুরো মেলাটাই চলে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং অনেক বড় পরিসর নিয়ে। এছাড়া শিশুকুঞ্জটা ছিল বাংলা একাডেমির ভিতরে এক সময়, সেটাও চলে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার। এখানে প্রতিটা স্টলের সামনে প্রচুর পরিমাণে জায়গা দেওয়া হয়েছে, শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এসব বইমেলার অনেক আমূল পরিবর্তন ঘটেছে। আমরা জানি যে বাংলা একাডেমি এই বইমেলার আয়োজন করে থাকে, এমনকি মনে হয় না মেলার এই বিষয়টিকে আরও ডেভেলপ করা যেত? হ্যাঁ, বাংলা একাডেমি আরও কিছু জায়গাতে ডেভেলপ করতে পারে, যেমন মেলার মাঠে আলোর পর্যাপ্ত আরও ব্যবস্থা করতে পারতো। দর্শনার্থী বা যারা পাঠক আসছেন মেলা তাদের বসার জন্য আলাদা একটু ব্যবস্থা করতে পারতো, তাদের চোষাগারের একটু বেশি ব্যবস্থা করতে পারতো, মেয়েদের জন্য একটু কোনো জায়গায় খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারতো মানুষের জন্য। এইসব জায়গাগুলো একটু খেয়াল করলে বেশি ভালো হতো। বাংলা একাডেমির কাছে মেলা নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? আসলে বাংলা একাডেমির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে এবং আমাদের নিজেদের কাছে নিজস্ব প্রত্যাশা অনেক বেশি, কারণ আমাদের প্রকাশকদের একটি বইমেলার উপরে সব কিছু নির্ভর করে। তো বইমেলাটা আরও গোছানো হোক, আরও পরিপাটি হোক এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি ঘটুক, সেটাই আমরা কাম্য করি। অনেক পাঠকদের মতে তাম্রলিপি থেকে মোহাম্মদ জাফর ইকবালের মতো প্রসিদ্ধ যেসব লেখক আছেন, আপনারা শুধু তাদের বই বের করে থাকেন। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? মোহাম্মদ জাফর ইকবালের বই প্রকাশ করে থাকে, এটা আমার সৌভাগ্যের ব্যাপার এবং যে কোনো প্রকাশকের জন্য এর সৌভাগ্যের ব্যাপার। কিন্তু যদি শুধু কেউ বলে যদি তাম্রলিপি জাফর ইকবালের বই প্রকাশ করে থাকে, সেটা ভুল। কারণ এবার বই বের হচ্ছে 110টি, তার মধ্যে একটি মাত্র জাফর ইকবালের বই, মানে বাকি 109টি বই হচ্ছে অন্য অন্য লেখকদের বই। এছাড়া তাম্রলিপি সবসময় তরুণদের বই বের থাকে, যেমন বুয়েটের ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরও বই আছে যারা গণিত, বিজ্ঞান বা বিষয়ভিত্তিক বইগুলো লিখে থাকেন। তো এই আমার যে অভিযোগ, এটা ঠিক না আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। অমর একুশে গ্রন্থমেলাকে বলা হয় পাঠক প্রকাশকদের মিলন মেলা। আমরা ইতিমধ্যে একজন প্রকাশকের কথা শুনেছি, আর এখন আমরা আছি একটি প্রকাশনের সামনে দাঁড়িয়ে, আমরা আছি অবসরের সামনে দাঁড়িয়ে। এ পর্যন্ত অবসরে অনেক নতুন বই এসেছে, আমরা আজকে কিছু বই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার হাতে যে বইটি, এটি গোলাম সারওয়ারের শুদ্ধ ও প্রমিত উচ্চারণের সুবর্ণ পথ। এরপর আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড মোস্তফা কামাল বিপ্লবের লেখা। এবারে আমার কাছে একটি ভৌতিক গল্পের বই, এখানে ছোট ছোট বেশ কয়েকটি গল্প আছে। এটি মশিউর রহমান শান্তর লেখা পরছায়া।
প্রতি বছর মেলায় গড়ে 40,000 বই প্রকাশিত হয়, কিন্তু মেলা শেষ হতে না হতেই অধিকাংশ বই হারিয়ে যায়। ভালো মানের বই পাওয়ার যে প্রত্যাশা তা অধরাই থেকে যায়। দর্শক, চলুন আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা জেনে আসি। পূরবী বসুর নারীবাদী গল্প সংকলন নারী তুমি নিত্য বইটি প্রকাশিত হয়েছে পুঁথিনিলয় থেকে। শ্মশান ঘাটের মাটি অসীম সাহার এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে চন্দ্রদ্বীপ থেকে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ পাতাগুলি আলো। লিখেছেন ওবায়দ আকাশ। বৈজ্ঞানিক কল্পকাহিনী একোয়া দীপু মাহমুদের এই বইটি প্রকাশিত হয়েছে শব্দশৈলী থেকে। তাপস রায়ের ক্যারিয়ার বিষয়ক গ্রন্থ সিভি লেখার সহজ উপায় বইটি প্রকাশিত হয়েছে শোভা প্রকাশ থেকে। বাংলা একাডেমির প্রাঙ্গণে এসে দাঁড়ালেই দুজন মানুষের কথা খুব বেশি মনে পড়ে যায়। একজন প্রকাশক চিত্তরঞ্জন সাহা, আরেকজন মঞ্জুরে মাওলা, যিনি বাংলা একাডেমির পক্ষ থেকে এই বইমেলার উদ্যোগ নিয়েছিলেন। দর্শক, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের বই বসন্তে।